নমস্কার, ঢাকুরিয়া বরদাশ্রম চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের পরম সৌভাগ্য যে আমরা ডাক্তার শান্তনু বসুকে পেয়েছি আমাদের মাঝখানে অতিথি হিসাবে। তিনি শুধু অভিজ্ঞ ডাক্তারই নয়, এবং ওনার তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতার দিকেও ওনার অনেকটা অগ্রগতি আছে। তা আজকে আমরা ডাক্তার বাবুকে কিছু প্রশ্ন করছি, সেটা এই নিয়ে। আপনারা নিশ্চয়ই আমাদের ক্রিয়াযোগের ভিডিওগুলো দেখেছেন, তো সেগুলো তো যৌগিক বা তাত্ত্বিক ব্যাখ্যা। আমি ডাক্তার শান্তনু বসুকে অনুরোধ করছি, এই যে আমাদের শরীরের সপ্ত চক্র আছে মূলাধার থেকে সহস্রার অবধি, তার জন্য এ বিষয়ে মেডিকেল ব্যাখ্যা কি, ডাক্তারি কি ব্যাখ্যা, এটা আপনাদের সামনে বলবেন। তো আমরা আপনাদেরকে অনুরোধ করবো যে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে, যেটা হয়তো বিরল, খুবই বিরল। তো আপনারা কেউ মিস করবেন না, আগা গোড়া শুনবেন, এবং সঙ্গে সঙ্গে নিশ্চয়ই যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যেটা আপনার কাছে অনুরোধ। আমরা আপনাদেরকে আবার আমাদের ইউটিউব চ্যানেলে এই আমাদের যে ক্রিয়াযোগের অংশগ্রহণের জন্য যারা যারা করেছিলেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। জানিয়ে আমার ডাক্তার শান্তনু বসুকে আমি জিজ্ঞাসা করছি, ডাক্তারবাবু আপনি তো আধ্যাত্মিক লাইনেও অনেক আপনার জানাশোনা আছে, পড়াশোনা আছে, আপনি নিজেও দীক্ষিত ডাক্তার হয়েও আপনি ভারতীয় আধ্যাত্মিকতার উপরে অনেক অনুশীলন করেন। তো আজকে আপনাদের কাছ থেকে আমরা জানবো এই যে ভারতীয় যোগী মুনি ঋষিদের এই যে শরীরের সপ্ত চক্র, মূলাধার থেকে সহস্রার পর্যন্ত সপ্ত চক্র, তার সঙ্গে আমাদের মেডিকেল সায়েন্সের কি সম্পর্ক। আপনাকে অনুরোধ করছি, আপনি যদি একটুখানি চক্রগুলো ব্যাখ্যা করে বলেন, তাহলে আমাদের দর্শকেরা ভীষণ উপকৃত হবে, না আমরা তো হবই। ভবিষ্যতে প্রচুর আমরা জ্ঞান লাভ করবো, বিষয়ে উৎসাহ পাবো কাউকে। যেন আপনাকে অনুরোধ করছি, আপনি যদি একটু বলেন এ সম্বন্ধে সপ্ত চক্র। নমস্কার, ধন্যবাদ বন্ধুরা। আমি আজকে বরদাশ্রম চ্যানেলের কাছে কৃতজ্ঞ যে ওনার যে কর্ণধার মাখনলাল ভট্টাচার্য মহাশয়, উনি আমাকে এই সুযোগটা দিয়েছেন যে এখানে এই সপ্তচক্র নিয়ে আমার কি মেডিকেল দিক দিয়ে কি ধারণা সেটা ব্যাখ্যা করার জন্যে। এই জিনিসটা শুরু করার আগে আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন একটুখানি এই চক্র নিয়েই বলবো, মাখনবাবুর পারমিশন নিয়ে। আমাদের যোগের পরিপ্রেক্ষিতে আমাদের দেহের মধ্যে 7টা চক্র আছে, একদম পুরো আমাদের ব্রহ্মরন্ধ্র থেকে আমাদের নিচের দিক অবধি এই যে মাঝখানে এই 7টা চক্র আছে। একদম ওপরে আছে সহস্রাধার, তারপরে আছে আজ্ঞা চক্র, তারপরে বিশুদ্ধ চক্র, তারপরে হচ্ছে অনাহত চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র এবং মূলাধার চক্র। এবং আমাদের শরীরের যে সব 5টা তত্ত্ব থাকে, সেই 5টা তত্ত্বকে এই 7টা চক্র মিলিয়ে রিপ্রেজেন্ট করে। মূলাধার চক্র হচ্ছে পৃথ্বীতত্ত্ব, স্বাধিষ্ঠান চক্র হচ্ছে জলতত্ত্ব, মণিপুর চক্র হচ্ছে অগ্নিতত্ত্ব, অনাহত চক্র হচ্ছে বায়ুতত্ত্ব এবং বিশুদ্ধা চক্র হচ্ছে বোমতত্ত্ব। এবং তার উপরে হচ্ছে আজ্ঞা চক্র, যে চক্রটা এই সবগুলোকে কন্ট্রোল করে, এবং সবার উপরে হচ্ছে সহস্রাধার। এবং আমরা এটাও জানি
যে এই যে সুষুম্না কাণ্ড, যেটা আমরা মেডিকেলি যেটাকে স্পাইনাল কর্ড বলি, এই সুষুম্না কাণ্ডের মধ্যে এই চক্রগুলো অবস্থিত এবং এই সুষুম্না কাণ্ডের দুপাশে আরো দুটো নাড়ি আছে, যে দুটো হচ্ছে ইরা আর পিঙ্গলা, আমরা যোগের ভাষায় বলি। একটাকে বলা হয় সূর্য নাড়ি আর আরেকটাকে বলা হয় চন্দ্র নাড়ি। এবার যারা এই যোগের মধ্যে পুরোপুরি ইনভলভ না, তাদের কাছে এই চক্রগুলো ব্যাখ্যা করলে তাদের হঠাৎ করে মনে হবে যে এটা কিরম একটা ব্যাপার, যে আমাদের একটা শরীর, এই শরীরের মধ্যে এটা কখনো হতে পারে নাকি যে একটা অগ্নিতত্ত্ব, একটা বায়ু তত্ত্ব, একটা পৃথ্বী তত্ত্ব, এরকম আলাদা আলাদা করে তত্ত্ব রয়েছে। অনেকেরই ধারণা যে এগুলো বোধহয় একটা আজগুবি কল্পনার জিনিস, কিন্তু আমি যখন প্রথম এগুলো নিয়ে চর্চা শুরু করেছিলাম আমারও মনে হয়েছিল, কনফিউশন লেগেছিল যে এগুলো কি, মানে এরকম কখনো কি হতে পারে নাকি যে শরীরের মধ্যে একটা আগুন তত্ত্ব, একটা জলের তত্ত্ব, একটা পৃথিবীর তত্ত্ব এরকম আলাদা আলাদা কখনো হতে পারে। তারপরে আমি যখন এইটা নিয়ে ভালোভাবে গভীরভাবে পড়াশুনো করলাম এবং যখন তারপরে আমার মেডিকেল নলেজ, মেডিকেল অ্যানাটমি দিয়ে এগুলোকে কোরিলেট করে চেষ্টা করলাম, তখন আমি দেখলাম যে আমাদের মুনি ঋষিরা যে জিনিসটা বলে গেছে সেটা পুরোটাই সায়েন্স। এটার মধ্যে কোনো কুসংস্কার, কোনো কিছু আজগুবি জিনিস এরকমটা কিছু নেই। আমাদের মেডিকেল অ্যানাটমিতে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, স্নায়ুতন্ত্র, আমাদের ব্রেন থেকে শুরু করে ভার্টিব্রার মধ্যে দিয়ে যে স্পাইনাল কর্ড যায়, এই পুরো স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো বেরোয়, সেই নার্ভগুলো আমাদের পুরো বডির বিভিন্ন জায়গার ফাংশনগুলোকে কন্ট্রোল করে। এই স্পাইনাল কর্ডটাকেই কিন্তু যোগের ভাষায় সুষুম্না নাড়ি, সুষুম্না কাণ্ড বলা হয়। এবং এই স্পাইনাল কর্ডের দুপাশে দুটো নার্ভ সিস্টেম আছে, যেগুলোকে আমরা বলি অটোনোমাস নার্ভাস সিস্টেম। এই অটোনোমাস নার্ভাস সিস্টেমের দুটো ডিফারেন্ট ফাংশন আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক ফাংশন, একটা প্যারাসিম্প্যাথেটিক ফাংশন। সিম্প্যাথেটিক যে নার্ভগুলো, সিম্প্যাথেটিক নার্ভের কাজ হচ্ছে বডির, আমরা যখন কোনো অ্যাকশন করছি সেই অ্যাকশনে হেল্প করা। সিম্প্যাথেটিক নার্ভের স্টিমুলেশনের ফলে আমাদের হার্ট রেট বেড়ে যায়, আমাদের মাসেল কন্ট্রাকশন বেড়ে যায়, আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করি। এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভের অ্যাকশনে আমাদের হার্ট রেট কমে আসে, আমাদের বডি কুল ডাউন হয়, আমাদের মাসেলগুলো রিল্যাক্স হয়। এবার এই যে ইরা পিঙ্গলা যে দুটো নারী ঋষি মুনিরা বলেছেন সুষুম্না কাণ্ডের পাশে থাকে, একটা হচ্ছে সূর্য নারী, যে নারীটা বডিকে গরম করে। এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাও কিন্তু হার্ট রেট বাড়িয়ে আমাদের শরীরটাকে ওয়ার্ম আপ করছে, গরম করছে, আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি করতে সাহায্য করে। এবং এই চন্দ্র নারী, যে নারীটা আমাদের বডিটাকে ঠান্ডা করে, এই সেম জিনিস প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কিন্তু আমাদের বডির হার্ট রেটটাকে কমিয়ে বডিটাকে কুল ডাউন করছে। সুতরাং এই ইরা পিঙ্গলা দুটো নারী কিন্তু হিসেব মতো আমাদের সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে রিপ্রেজেন্ট করছে। এবং এদের কাজটা কিন্তু মেডিকেল দিক এবং যোগের ভাষায় একই, একটা বডিকে ঠান্ডা করে, একটা বডিকে ওয়ার্ম আপ করে। আর এই যে সুষুম্না কাণ্ড আছে, এবার এইটার মেন পার্টটায় আমি আসি। আমাদের এই যোগের ভাষা একদম ওপরে হচ্ছে সহস্রাধার, এইখানে সহস্র ফাংশন ওনারা রিপ্রেজেন্ট করে। আমাদের ব্রেনের মধ্যে যে সেরিব্রাল কর্টেক্স আছে, সেই সেরিব্রাল কর্টেক্সের লক্ষ লক্ষ নিউরনস আছে এবং সেই লক্ষ লক্ষ নিউরনসগুলো আমাদের শরীরের বিভিন্ন ফাংশন ক্যারি আউট করে। এই সহস্রনাভটা কিন্তু আমাদের সেরিব্রাল কর্টেক্সের সমতুল্য। তার নিচে আসছে আজ্ঞাচক্র। আমাদের ব্রেনের এই সেরিব্রাল কর্টেক্সের পরে আসে আমাদের মিড ব্রেন। এই মিড ব্রেন আমাদের বডির বিভিন্ন ফাংশনগুলোকে মানে করতে হেল্প করে, মানে বেসিক্যালি আজ্ঞা দেয়, বডিটাকে ডিকটেট করে তুমি এই কাজটা করো। আমরা যে হাঁটবো, দেখবো, কাজ করব, এইগুলোর যে ফাংশনটা, এইটা কিন্তু মিড ব্রেন থেকে যে নার্ভগুলো বেরোয় এগুলোকে কন্ট্রোল করে এবং সেটাই কিন্তু আমাদের আজ্ঞাচক্র রিপ্রেজেন্ট করছে। তার নিচে আসে বিশুদ্ধা চক্র, বায়ু তত্ত্ব, বোম তত্ত্ব, বিশুদ্ধা চক্র। আমাদের এই বিশুদ্ধা চক্রের অবস্থান হচ্ছে আমাদের কণ্ঠের কাছে এবং এই কণ্ঠ দিয়ে আমরা
কথা বলি, কণ্ঠের ওইখান থেকে যে ল্যারিংস আছে সেখান দিয়ে সাউন্ড বেরোয়। সাউন্ড মানে হচ্ছে বোম যোগের ভাষায়। এবং এই যে নার্ভগুলো, এইগুলো কিন্তু আমাদের ল্যারিঞ্জিয়াল জায়গাগুলোকে ইনারভেট করে, ওদের ফাংশনগুলোকে হেল্প করে। সেই জন্য এইটাকে যোগের ভাষায় বোম তত্ত্ব বলা হয়েছে। আমরা যে এইখান দিয়ে যে সাউন্ড প্রোডাকশনের যে কাজগুলো করি সেটাই হচ্ছে যোগের ভাষায় বোম তত্ত্ব। তারপরে আসছে অনাহত চক্র, যেটা আমাদের বুকের কাছে আছে। এবং আমাদের বুকের যে ফাংশন, আমাদের বুকেতে লাংস এবং হার্ট থাকে এবং এদের কাজ হচ্ছে বডিতে অক্সিজেন নেওয়া এবং অক্সিজেন ছড়িয়ে দেওয়া, মানে বায়ুর কাজ। এই বায়ুর কাজটাই হচ্ছে এইখানে বায়ুতত্ত্ব হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের অনাহত চক্রে। তার নিচে আসছে মণিপুর চক্র। এই মণিপুর চক্রটা কাজ হচ্ছে অগ্নিতত্ত্ব। এবং আমাদের বডির অ্যানাটমিতে এই স্পাইনাল কর্ডের এই জায়গার নিচের যে পোর্শনটা, সেইখানকার নার্ভগুলো আমাদের ইন্টেস্টাইন, স্টমাক, এইসব জায়গাগুলোকে হেল্প করে, মানে সাপ্লাই করে। এবং এদের কাজ হচ্ছে আমাদের ডাইজেশনে হেল্প করে বডির মধ্যে এনার্জি প্রোডাকশন। এনার্জি মানেই হচ্ছে বডিতে একটা হিট প্রোডাকশন, মানে অগ্নির কাজ। এইখানে যেটা অগ্নিতত্ত্ব বলে যোগের ভাষায় বলা হয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যানাটমিক্যাল দিক দিয়ে হিসেব মতো আমাদের ডাইজেশন রিপ্রেজেন্ট করছে এবং অগ্নিতত্ত্ব। এর নিচে হচ্ছে জলতত্ত্ব, স্বাধিষ্ঠান। আমাদের এই যে এইখানকার অ্যাবডোমিনাল যে পার্টগুলো যেখানকার আছে, তার নিচের যে নার্ভগুলো, সেই নার্ভগুলো আমাদের বডিতে ইউরিনের ওয়াটার ব্যালেন্স এবং ইউরিন, কিডনি, ইউরিনারি ব্লাডার এই জায়গাগুলোকে সাপ্লাই করে, এদের ফাংশনগুলোকে কন্ট্রোল করে। এবং ইউরিন এবং যে আমরা যে ওয়াটার ব্যালেন্স, এটাই হচ্ছে এই যোগের ভাষায় জলতত্ত্ব। এবং একদম শেষে আছে আমাদের, যখন স্পাইনাল কর্ডটা শেষ হচ্ছে, একদম নিচের দিকের যে নার্ভগুলো, সেই নার্ভগুলো আমাদের পুরো পায়ের সাপ্লাইটা করে, যে পাটাকে হচ্ছে আমাদের বডিটাকে ধারণ করে রেখেছে হিসেব মতো। এইটাই হচ্ছে মূলাধার, যেটা যোগের ভাষায় বলা হয় যে মূলাধার পুরো আমাদের এই যে যোগের যে চক্রগুলোকে ধারণ করে রেখেছে। এটাই কিন্তু মেডিকেল দিক থেকে এই যে স্যাক্রাল এবং কক্সিজিয়াল যে নার্ভগুলো, এইগুলো আমাদের পা, আমাদের নিচের পোর্শন, এইগুলোকে সাপ্লাই করে। এবং এই পা এবং নিচের পোর্শনের কাজই হচ্ছে আমাদের পুরো বডিটাকে ধরে রাখা, সাপোর্ট দেওয়া। এটাই হচ্ছে যোগের ভাষায় পৃথ্বীতত্ত্ব বা মূলাধার চক্র। সুতরাং আমাদের ঋষিমুনিরা আমাদের বডির মধ্যে যে 7টা চক্র বলে গেছে, এটা কোনোটাই ভুল জিনিস কিছু না, এটা পুরোটাই সায়েন্টিফিক এবং পুরোটাই মেডিকেল দিক থেকে প্রুফ। সুতরাং যারাই এই চক্রগুলো নিয়ে চর্চা করবে, তারা যেন কখনো মনে করেন না যে এগুলো কোনো একটা হঠাৎ করে কল্পনার বিষয়। এটা একদম পুরো সায়েন্টিফিক জিনিস এবং এগুলো সত্যি সত্যি আমাদের বডির মধ্যে থাকে। অ্যাকশন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। আপনি আমাদের তো বলেই, এবং যারা আমাদের এই চ্যানেল দেখছে, হাজার হাজার লোকের মহৎ উপকার করলেন, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। এবং আমাদের অনেক সংশয়, অনেক মনে সন্দেহ দূরীভূত হলো। আমিও ভাবছিলাম, আমি টিভিতে বলেছি যেগুলো তো কোথাও দেখা যায় না, এদিকে পরীক্ষা করলে খালি সাধারণ লোক ভাবে এগুলো কল্পনা, যোগী ঋষিদের ব্যাপার, হয়তো ঠিক না, কেউ করতেও পারে না। আজকে আপনি যে এত বড় একটা ভালো কাজ করলেন, যে এর সঙ্গে বিজ্ঞানের সঙ্গে ওতপ্রোতভাবে জিনিসটা জড়িয়ে আছে, ঋষিদের কল্পনা, এই জ্ঞানটা সমস্ত মানুষের হওয়ার ফলে সবাই প্রচণ্ড উপকৃত হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা যারা দেখছেন, যদি আপনাদের এটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করুন, আপনি ডাক্তারবাবু উত্তর দিয়ে দেবেন। আবার সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আজকের